আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই রেভিসল বিডি। বিপিএল চলছে এবং প্রি ম্যাচ অ্যানালাইসিসে আমরা যে দুটো ম্যাচ নিয়ে কথা বলছি, চট্টগ্রাম ভার্সেস নোয়াখালী এবং রাজশাহী ভার্সেস সিলেটের এই দুটো ম্যাচ নিয়ে, এবং এই ম্যাচের প্রিডিকশান অ্যানালাইসিস এবং আনুষঙ্গিক যে পরিকল্পনা হওয়া উচিত সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এবং আমাদের সাথে আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই, দুটো ম্যাচ যদি বলি, চট্টগ্রামের তো অলরেডি কোয়ালিফাই নিশ্চিত করেছে, রাজশাহীও কিন্তু কোয়ালিফাই নিশ্চিত করেছে, সিলেটেরও কিন্তু কোয়ালিফাই নিশ্চিত হয়ে গেছে, শুধুমাত্র এখন বাকি তিনটা টিম থেকে একটা টিম যাবে। সেক্ষেত্রে এই দুইটা ম্যাচ নিয়ে আপনার মানে কেমন এক্সপেকটেশন, কেমন কি হতে যাচ্ছে? ঢাকাতে টুর্নামেন্ট শিফট করছে, তো এখন যেই কম্বিনেশনগুলো আসলে ক্লিক করেছে সিলেটে, এটার কিছু রদবদল বা হেরফের আমরা দেখতে পারি। হয়তো দেখবেন যে যেই টিমগুলো সিলেটে খুব ভালো করছে তারা এই ফেজে এসে একটু স্ট্রাগল করতে পারে, বা যারা অল থ্রু দ্য টুর্নামেন্ট স্ট্রাগল করেছেন তারা একটু ভালোও করতে পারে, কজ প্লেইং কন্ডিশন এখানে চেঞ্জ হবে। ব্ল্যাক ক্লে উইকেট ঢাকা মিরপুর ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তো প্রথম ম্যাচ যেখানে চট্টগ্রাম এবং নোয়াখালী মুখোমুখি হতে যাচ্ছে, রসিংটন সম্ভবত রুলড আউট হয়ে গেছেন টুর্নামেন্ট থেকে। এটা যদি হয়ে থাকে তাহলে এটা চট্টগ্রামের জন্য একটা বিশাল বড় ধাক্কা। পুরাটা কম্বিনেশন তাদেরকে এখন নতুন করে সেট করতে হবে, কজ আপনি দেখেন যে টুর্নামেন্টে চট্টগ্রাম রয়্যালসের যতটুকু সাফল্য রয়েছে তার পেছনে রসিংটনের বিশাল বড় একটা অবদান রয়েছে। প্রতিটা ম্যাচে ভালো করে, হ্যাঁ, এবং টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রহের তালিকায় কিন্তু ওনার নামও রয়েছে। তো রসিংটন যদি না খেলেন, আমার মনে হয় ডেসপাইট দ্য পজিশন ইন দ্য পয়েন্ট টেবিল, নোয়াখালী এক্সপ্রেস ফেভারিট থাকবে এই ম্যাচে। নোয়াখালীর ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে কিনা, যে এই ম্যাচ জেতার জন্য তাদের আর কি করা যায়? দেখেন, নোয়াখালীর মানে ম্যাচ বাই ম্যাচ আসলে প্ল্যান করা উচিত। তাদের এখন একটা আউটসাইড চান্স রয়েছে অন পেপার পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার, যদিও খুব আনলাইকলি। রংপুরকে বাকি সব ম্যাচ হারতে হবে, তাদেরকে বাকি সব ম্যাচ জিততে হবে। রংপুরকে বাকি সব ম্যাচ বিশাল ব্যবধানে হারতে হবে, তাদেরকে বাকি সব ম্যাচ বিশাল ব্যবধানে জিততে হবে। খুবই কষ্টকর। অ্যাজ লং অ্যাজ মানে এটা ফাইনালাইজ না হয় ততক্ষণ তো আমরা বলতে পারছি না যে রংপুরই যাচ্ছে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলা যে স্টিল একটা ওয়াইল্ড পসিবিলিটি বা আউটসাইড চান্স নোয়াখালী এক্সপ্রেসের রয়েছে। সো হাসান ইসাকিল, মোহাম্মদ নাবির পুত্র, উনি তো দুর্দান্ত খেলেছেন লাস্ট দিন এবং খুবই টেকনিক্যালি সাউন্ড একজন ব্যাটার আমার মনে হয়েছে। ওনার ব্যাটিংয়ে আমি আফগান আরেকজন ব্যাটার ইব্রাহিম জাদরানের শেডস দেখতে পেয়েছি। সো স্মার্ট ব্যাটসম্যান, হ্যাঁ, হি ইজ গোয়িং টু বি দ্য কি ফ্যাক্টর। তার বিপিএলের দ্বিতীয় ম্যাচে উনি নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং লাইনআপের কি ফ্যাক্টর হতে চলেছেন। এবং সৌম্য সরকার লাস্ট কয়েকটা ম্যাচ উনি বেশ ভালো করেছেন। আমরা আবার আশা করব যে উনি আরেকটা ম্যাচ ভালো করবেন এবং নোয়াখালী এক্সপ্রেসকে আসলে আরেকটা জয় উপহার দিক। আমরা রাজশাহী ভার্সেস সিলেটের কথা বলছিলাম, সেকেন্ড এবং থার্ড টিম যারা কোয়ালিফাই করেছেন, এই ম্যাচটা নিয়ে আপনার প্রেডিকশন কি? সিলেট দেখেন, রংপুর রাইডার্স লাস্ট ম্যাচ যেটা ছিল সিলেট রাইডার্সের সাথে খুব বাজে ক্রিকেট খেলেছে, খুবই পোর টিম সিলেকশন ছিল। পক্ষান্তরে সিলেটের দলটা কিন্তু এখন খর্বশক্তির। আমাদের কাছে এখন আপডেট নেই ঢাকা স্টেজে বা ঢাকা লেগে কোনো ফরেনার অ্যাড হচ্ছেন কিনা। যদি না হয়ে থাকে, যেই শেপে সিলেট টাইটান্স রয়েছে, আমার মনে হয় না যে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে তারা খুব বেশি পাত্তা পাবে এই ম্যাচে। উড়ে যাওয়ার চান্সেস আছে। উড়ে না গেলেও আই থিঙ্ক যে এটা রাজশাহী ওয়ারিয়র্সের জন্য খুব কমফোর্টেবল একটা জয় হতে যাচ্ছে। তাহলে আপনার কাছে, আপনি বলছেন যে চট্টগ্রাম নোয়াখালীর ম্যাচে আপনি সামহাও নোয়াখালীকে জয়ের দিকে চিন্তা করছেন, এবং রাজশাহীটা খুব ইজিলি বলছেন যে রাজশাহী সিলেটের মানে কাছে জিতে যাচ্ছে আর কি। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আশা করি খেলার জয় পরাজয় যাই থাকুক না কেন, ঢাকার যেখানে খেলা আসছে, ঢাকাতে আমরা আসলে যারা খেলা দেখতে যাচ্ছি, আমরা যেন ওই লো স্কোরিং ম্যাচটা না দেখি, কম্পিটিটিভ ম্যাচ দেখি। ঢাকায় খেলা হলে এটা একটা সংখ্যা থাকে। সো আমরা আশা করি যে কম্পিটিটিভ দুটো ম্যাচ হতে যাচ্ছে, জয় পরাজয় যাই হোক না কেন। দর্শক, আপনারাও বিপিএল দেখুন, বিপিএল এর সাথে থাকুন, এবং আমাদের অ্যানালাইসিস কেমন লাগছে সেটাও আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।